দর্শক, এবারে মাদারীপুর থেকে নির্বাচনী প্রচারণার খবরাখবর জানাচ্ছেন প্রতিনিধি মাসুদ সর্দার। মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত রয়েছেন বিভিন্ন দলের প্রার্থী। বিশেষ করে মাদারীপুর বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী জাহান, যিনি ধানের শেষ প্রতীক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং প্রত্যেকটা ভোটার দ্বারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আগামীতে সে নির্বাচিত হলে মাদারীপুরের জন্য কি কি করবেন এই বিষয়ে আমরা তার সাথে সরাসরি কথা বলতে চেয়েছি। আমাদের সাথে এখন আছেন আমাদের বিএনপি মনোনীত প্রার্থী জনাব জাহানদার আলী, যিনি আগামীতে এই মাদারীপুরে 2 আসন তার চিন্তা ভাবনা কেমন এবং তার নির্বাচনে তার কোনো সংশয় এবং আগামীতে নির্বাচিত হলে সে মাদারীপুরের জন্য কি কি করবেন এই বিষয়ে না তাদের সাথে কথা বলবো। এই মুহূর্তে তার সাথে কথা বলবো। ধন্যবাদ মাই টিভিকে। আমি জাহানদার আলী জাহান, রাজৌর মাদারীপুর 2 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী। আজকে আমার নির্বাচনী কাজ অত্যন্ত সুন্দরভাবে চলছে। স্বতঃস্ফূর্তভাবে আমরা জনগণের সাড়া পেয়েছি এবং দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা আমাদের জনাব বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব ঘোষণা করেছিলেন। আজকে সেটাকে বাস্তবায়িত করাতে আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য এগিয়ে আসছে। আমি নির্বাচিত হলে আরও কতগুলো জিনিস আছে যেগুলো আমি এখন বললে নির্বাচন আচরণবিধি ভঙ্গ হবে, সেগুলো আমি বলতে চাই না। আমার মাদারীপুর একটা নতুন মাদারীপুর করব, এই আমার প্রত্যাশা। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা কথা বলতেছিলাম মাদারীপুর বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী মিয়ার সাথে। তো এই ছিল মাদারীপুরের থেকে আমাদের মাদারীপুর বিএনপির মনোনীত প্রার্থী জাহানদার আলী জাহানের বিভিন্ন প্রচারণার সর্বশেষ তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে মাদারীপুর থেকে যুক্ত ছিলেন প্রতিনিধি মাসুদ সর্দার।